हेलो फ्रेंड्स वेरी वेरी गुड इवनिंग वेलकम बैक टू माई चैनल। केमन आछो तोमरा? आशा करछि तोमरा जे जेखाने आछो भालो आछो सुस्थ आछो। आमी आर आमार परिवारेर सकलेई भालो आछि। आजके एकटा नतुन दिन आर नतुन दिने नतुन एकटा ब्लग निये आमी चले एलाम तोमादेर सामने। আর আজকে যাদের জন্মদিন তাদের আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর আজকের দিনটা খুব ভালো করে এনজয় করো। এখন বাজে 5:30। বাইরেটা বুঝতে পারছো কাঁচের মধ্যে দিয়ে দেখা যাচ্ছে অন্ধকার অন্ধকার হয়ে গেছে। আর আজকে সকাল থেকে ব্লগ শ্যুট করিনি, এই এখন থেকে ব্লগটা শুরু করলাম। আজকে হচ্ছে বাবার বাড়িতে লাস্ট দিন, হ্যাঁ, তো সেই কারণে সকাল থেকে আর ব্লগ শ্যুট করার ইচ্ছে ছিল না। আজকে সারাটা দিন আমি একটু ফ্রি ছিলাম, বাবা মা সবার সাথে একটু গল্প টল্প চলছিল, তো সেই কারণে ব্লগ শ্যুট আর করিনি। তো আগামীকাল বাড়ি চলে যাব। আর একটা বিশেষ কথা তোমাদের সাথে শেয়ার করব ভাবছিলাম অনেকদিন ধরে, তো সুযোগ করে উঠতে পারিনি বা সময় করে উঠতে পারিনি, তো সেই কারণে বলাও হয়নি। তো সেই কথাটাই মেনলি বলবো বলে এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম। এবার আসল কথাটা বলা যাক। তোমরা তো অনেকদিন ধরে দেখছো বাবার বাড়িতে থেকে আমি ব্লগ শ্যুট করছি। তোমরা নিশ্চয়ই ভাবছো এতদিন ধরে বাবার বাড়িতে রয়েছি কারণটা কি, নিশ্চয়ই তোমাদের মনে প্রশ্নটা জেগেছে। তো সেই কথাটাই তোমাদেরকে বলবো। আমি অনেক দিন হয়ে গেছে বাবার বাড়িতে এসেছি, প্রায় 1 মাস 3 দিন হয়ে গেল। আজকে নিয়ে 1 মাস 3 দিন হয়ে গেল বাবার বাড়িতে আছি। আর রামপুরহাটে ফ্ল্যাটটা বন্ধ করে চলে এসেছি আমরা। আর রাজ কিন্তু রামপুরহাটে নেই, রাজ চলে গেছে দুর্গাপুরে। কারণ কি বলতো, রাজের ট্রান্সফার হয়ে গেছে, রাজ রামপুরহাট থেকে দুর্গাপুর ট্রান্সফার হয়ে চলে গেছে, তো যে কারণে বাবার বাড়িতে চলে এসেছি। আর রামপুরহাটের ফ্ল্যাটে তো একলা থাকা সম্ভব না, তো সেই কারণেই এখানে চলে এসেছি। আর তোমাদেরকে আর একটা কথা বলে দিই, তোমাদের অনেকেই হয়তো ভেবেছো যে রামপুরহাটের ফ্ল্যাটটা হয়তো আমাদের কেনা ফ্ল্যাট, সেরকম নয়। রামপুরহাটের ফ্ল্যাটটা কিন্তু আমাদের রেন্টালে নেওয়া হয়েছে। আর এখন কিন্তু আমরা কোথাও পার্মানেন্ট ভাবে থাকতে পারবো না, কারণ রাজের কি বলতো, কখনো 1 বছর, কখনো 2 বছর, কখনো 3 বছর, কোনো ঠিক নেই, একটা ট্রান্সফারের ব্যাপার থাকে। আর তাছাড়া ও মাঝে মধ্যে কোম্পানি চেঞ্জ করে, তো যে কারণে আমাদের জায়গাও চেঞ্জ হয়ে যায়। তো সে কারণে এখন কোথাও আমরা বাড়ি বা ফ্ল্যাট কিনে থাকতে পারবো না, ওই রেন্টালেই আমাদেরকে থাকতে হবে। তো সে কারণে রামপুরহাটের ফ্ল্যাটটাও আমাদের রেন্টালে নেওয়া হয়েছিল। প্রায় 5 বছর আমরা রামপুরহাটের ফ্ল্যাটে ছিলাম, তো অনেকদিন ধরেই ছিলাম মানে কি এখনো আছি, এখনো হ্যান্ড ওভার করিনি। ঠিক আছে, আমরা যখন দুর্গাপুরে শিফট করব তখন হ্যান্ড ওভার করে দিয়ে যাব। এখন রামপুরহাটের ফ্ল্যাটটা আমরা লক করে চলে এসেছি, এই হচ্ছে মেন কথা। আর অনেক দিন ধরে দুর্গাপুরে রাজ ফ্ল্যাট বাড়ি এগুলো দেখছিল, তো একটা ফ্ল্যাট পছন্দ করেছে, ওটা হচ্ছে ট্রিপল বেডরুম ফ্ল্যাট। তো ওই ফ্ল্যাটটাও বুক করে নিয়েছে। তো ওই ফ্ল্যাটটাতে আমরা শিফট করব সোমবার দিনকে। আর আগামীকাল হচ্ছে রবিবার, তো রবিবার দিনকে আমি বাড়ি ফিরে যাচ্ছি, মানে রামপুরহাটের বাড়িতে চলে যাব। রামপুরহাটের বাড়িতে ওই একটা দিনই থাকা হবে রবিবার দিনকে, মানে ওই রাতটুকুই থাকা হবে। আর সোমবার দিনকে প্যাকার্স আসবে, তারপরে রামপুরহাট থেকে দুর্গাপুরে সমস্ত জিনিসপত্র শিফটিং হবে, সাথে সাথে আমরাও শিফট করে যাব। এবার রামপুরহাটে গেলে তোমরা দেখতেই পাবে ডাইনিং স্পেস আর বড় ঘর দুটোই ফাঁকা হয়ে গেছে, কারণ যত উডেন ফার্নিচার ছিল সব আমরা পালিশ করতে পাঠিয়ে দিয়েছি। যেহেতু একটা শিফটিং এর ব্যাপার আছে, তো সেই কারণে ভাবলাম যে পালিশগুলো তো খারাপ হয়ে গেছিল, তো একেবারে নতুন চকচকে হয়ে যাবে পালিশ করলে, ফার্নিচারগুলো দেখতেও ভালো লাগবে, তো সেই কারণে পালিশ করতে পাঠিয়ে দিয়েছি। আর অলরেডি পালিশ হয়েও গেছে, আমাদের কাছে পালিশ করার ছবি পাঠিয়েও দিয়েছে। তো এখনও আমরা ফার্নিচারগুলো নিয়ে আসিনি, ওরা একেবারে ডাইরেক্ট প্যাকার্সের হাতে হ্যান্ড ওভার করবে, এইভাবেই কথাটা হয়ে আছে। আর আমাদের যে একটা স্টিলের শোকেস আর স্টিলের আলমারি ছিল, তো সেই দুটো জিনিস আমরা রামপুরহাটে একজনকে দিয়ে চলে যাব। কারণ কি বলতো, আমাদের ইচ্ছে আছে দুর্গাপুরে গিয়ে একটা ওয়ার্ড্রোব বা ট্রিপল ডোর যে আলমারিগুলো আছে সেগুলো একটা নেওয়ার ইচ্ছা আছে, আর একটা নতুন শোকেস নেওয়ার ইচ্ছা আছে। তো সেই কারণে রামপুরহাটেই আমরা এই শোকেস আর আলমারিটা দিয়ে দিচ্ছি। তো আগামীকাল সেটা নিতে আসবে, যদি সম্ভব হয় অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব। এই কথাগুলি তোমাদেরকে জানানোর ছিল, আমি বলে দিলাম। আর এই ব্লগটা তোমরা কন্টিনিউ দেখো, তাহলে সমস্ত বিষয়টা ভালো করে তোমরা জানতে পারবে আর বুঝতে পারবে। গতকালকে শুধুমাত্র তোমাদের সাথে কথাই বলেছি, কোনো ব্লগ কিন্তু শুট করিনি। আর এই দেখো সকাল সকাল মা ব্রেকফাস্ট রেডি করে দিয়েছে, গরম গরম লুচি, আলুর তরকারি আর মিষ্টি। এখন আমরা ব্রেকফাস্ট করে নেব, ব্রেকফাস্ট করার পরে তারপরে রেডি হয়ে নেব, কারণ আর কিছুক্ষণের জন্যই আমরা এই বাড়িতে রয়েছি, তারপরে এখান থেকে আমরা রামপুরহাটে চলে যাব। তো ঠিক আছে বন্ধুরা, তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা করে নিই, রেডি হয়ে তারপরে তোমাদের সামনে আসছি। গুড মর্নিং ফ্রেন্ডস, এখন আমি আর আজ দুজনেই রেডি হয়ে গেছি। আর সকাল সকাল ব্রেকফাস্ট করা হয়ে গেছে, এখন বেরোবো। আর হাতে সময় নেই, আর তোমাদের সাথে বেশি কথা বলতে পারবো না। আর এই দেখো রাজ রেডি হয়ে গেছে, লাগেজ বার করছে, এই যে। আর মা বাবা বোন মুন সবাই এখন নিচের ঘরে রয়েছে, এখন আমরা নিচের ঘরে যাব। ঠিক আছে, এখন ফিরে যাওয়ার পালা, তো সে কারণে সবার মন ভীষণ খারাপ হয়ে গেছে। আর এবার তো আমি অনেক দিন ছিলাম এই বাড়িতে,
তো সেই কারণে আরোই বেশি খারাপ লাগছে। তো যাই হোক, কিছু করার নেই, ফিরে তো যেতেই হবে। তবে এবার ফিরে গিয়ে আমার শান্তি নেই, কারণ প্রচুর কাজ রয়েছে। তো তোমাদের তো বললাম আমাদের সিটিং এর ব্যাপার আছে, তো সে কারণে প্রচুর কাজ রয়েছে, তোমরা অবশ্যই ব্লগে দেখতে পাবে। আর এই দেখো আমরা স্টেশনে পৌঁছে গেছি। তবে স্টেশনের ভিতরে আমি এখনো যাইনি, স্টেশনের বাইরেই দাঁড়িয়ে আছি। আর ওই বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদেরকে একটুখানি চারিদিকটা ঘুরে দেখিয়ে দিলাম। ফাইনালি ব্যান্ডেল থেকে আমরা রামপুরহাটে পৌঁছে গেছি। আর ট্রেনের মধ্যে আমি কিন্তু কোনো ভিডিও শ্যুট করিনি। এখন আমরা রামপুরহাট স্টেশনের বাইরেই দাঁড়িয়ে আছি। আর স্টেশনের একটা ভিডিও করে নিলাম, তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আর কি বলতো, এই স্টেশনের একটা তাহলে স্মৃতি থেকে যাবে। জানি না কবে রামপুরহাটে আসবো বা আসতে পারবো, কিছুই জানি না। তো এটা স্মৃতি হয়েই থাক, এই কারণেই আমি এই একটা ভিডিও করে নিলাম। আর এই দেখো আমরা এখন টোটোতে বসে পড়েছি। হ্যাঁ, আর একটা কথা তোমাদেরকে বলা হয়নি, আমরা কিন্তু ওই স্টেশনের সামনে দাঁড়িয়ে ফোন করে ওই পান্থশালা রেস্টুরেন্টে খাবার অর্ডার করে দিয়েছি। তো আমরা এখন টোটো করে ওই রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে সোজা বাড়ি ফিরবো। গুড আফটারনুন ফ্রেন্ডস, এইমাত্র ঘরে এলাম। আর ঘরের অবস্থা খুবই খারাপ। ঘরগুলো তোমাদেরকে পরে দেখাবো, পরে বলতে রাতের বেলাতে দেখিয়ে দেবো, এখন দেখাচ্ছি না। এখন খুব খিদে পেয়ে গেছে। আর তোমরা দেখতেই পেলে আসার সময় খাবার কিনে আনলাম, এখন খেয়ে নেবো। আর তোমাদেরকে বললাম না আলমারি শোকেস দিয়ে দেবো, এই আলমারিটা দেবো, ঠিক আছে, এই আলমারিটা দিয়ে দেবো। আর দেখতে পাচ্ছ আমাদের এই জায়গাটা কত অগোছানো হয়ে গেছে। এখানে অনেক জিনিসপত্র রাখা আছে, যেহেতু শিফটিং এর ব্যাপার। এখন ঘর পুরো এলোমেলো আর ধুলোময়, যেহেতু আমি ছিলাম না, পুরো ধুলোময় হয়ে আছে। আর এই দেখো বেডের অবস্থা, বেডের মধ্যে অনেক কিছু রাখা আছে, তার উপর এরকম বিছানা চাদর ঢেকে দেওয়া আছে। আর শোকেসটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কোন শোকেসটা আমরা দিয়ে দেব। ডাইনিংও পুরো ফাঁকা। এরকম আমি কথা বলছি তো আমার কথাটা ইকো হচ্ছে। এই দেখো, এই শোকেসটা দিয়ে দেবো। আর শোকেসের উপরে গ্যাস ওভেনটা রয়েছে, গ্যাস ওভেনটাও দিয়ে দেবো। আর পুরো ঘর ধুলোময়, পায়ে খুবই অসুবিধে লাগছে। ধুলো একেবারে ভালো লাগে না, কি আর করা যাবে। দোপাটি গাছটা তো আমাদের ভালোই আছে দেখছি, দোপাটি গাছটা ঠিক আছে। তো খেয়ে নিই, খেয়ে নিয়ে আমাদের আলমারি আর শোকেসটা নিয়ে চলে যাক। তারপরে আমাদের ইচ্ছে আছে একটু তারাপীঠের দিকে যাব, ঠিক আছে। এই দেখো ভেজ চাউমিন আর ড্রাই চিলি ফিশ, এটাই এখন খাবো আমরা। আর কিসে খাবো সেটা দেখিয়ে দিচ্ছি। এ দেখো কাগজের প্লেট, এই কাগজের প্লেটে খাওয়া হবে। জাস্ট কিছুক্ষণ আগে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। আর এই দেখো শোকেস আর আলমারি নিতে চলে এসেছে। মনটা একটু খারাপ হয়ে গেল, যেহেতু এই শোকেস আলমারি এতদিন ধরে আমাদের ঘরে ছিল, তো এইগুলোর সাথে বেশ স্মৃতি জড়িয়ে আছে আমাদের। তো একটু মনটা তাই খারাপ হয়ে গেল। আমার সাথে সাথে একটু আনন্দও হচ্ছে যে দুর্গাপুরে গিয়ে নতুন করে আমরা একটা শোকেস কিনবো, আলমারি বা ওয়ার্ড্রোব, এই দুটোর মধ্যে যে কোনো একটা কিনবো, একটা আনন্দও হচ্ছে। তো যাই হোক, এই আনন্দ দুঃখ এই দুটো মিশিয়ে এখন চলছে আমার মধ্যে টানাপোড়েন। তো দেখতেই পাচ্ছ যে শোকেস আর আলমারি দুটো এখন নিয়ে যাচ্ছে, ঘর আরো ফাঁকা হয়ে গেল। এখন আমরা রেডি হয়ে তারাপীঠে যাচ্ছি, মা তারা দর্শন করে আসি। জানি না এরপরে কবে আসতে পারবো আর মা তারা দর্শন পাবো। তো সেই কারণে আজকের সময়টা নষ্ট করছি না, ভাবলাম যাই তারাপীঠ থেকে ঘুরে আসি। আর তোমাদের সাথেও যতটা পারবো শেয়ার করব। ঘরের অবস্থা খুবই খারাপ, তোমাদের সাথে তো শেয়ার করলাম। একটু আগে আমাদের আলমারি শোকেস এগুলো নিয়ে চলে গেছে, তো ঘর পুরো ধুলোময়।
তো যাই হোক, এগুলো এখন আমরা ইগনোর করছি। তো তারাপীঠ থেকে আগে ঘুরে আসি। আর তারাপীঠ থেকে ঘুরে আসার পরে আরও অনেক কাজ রয়েছে, জামা কাপড় গুছাতে হবে, তো প্রচুর কাজ আছে, জানি না সবটা শেয়ার করতে পারবো কিনা। এখন কটা বাজে সেটা বলে দিচ্ছি, এখন বাজে 6:25। এখন আমরা যাচ্ছি তারাপীঠে। স্লো আছে? কটা বাজবে তাহলে? ও 6:45 বাজে, আচ্ছা ঘড়িটা স্লো হয়ে গেছে। তো ঠিক আছে, এখন আমরা বেরোচ্ছি। দেখতেই পাচ্ছ এই দেখো ঘরের অবস্থা, এই দেখো সব এই জিনিসপত্র এদিক ওদিক ছড়িয়ে আছে। এখন আমরা টোটো করে তারাপীঠের দিকে যাচ্ছি। রাজ ওর বাইকটা দুর্গাপুরে যেহেতু রেখে এসেছে, তো সে কারণে এখন আমাদের টোটো করে যাতায়াত করতে হবে। এখন আমরা টোটো থেকে নেমে পড়েছি। আর এই দেখো, এটা হলো তারাপীঠের নতুন গেট। এর আগে তোমাদেরকে এই গেটটা দেখিয়েছিলাম কোনো একটা ভ্লগে, তো আমার ঠিক খেয়াল নেই কোন ভ্লগে দেখিয়েছি। যাই হোক, এই গেটটা আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখন আমরা হেঁটে হেঁটে মন্দিরের দিকে যাচ্ছি। তবে মন্দিরের গলিতে কিন্তু আজকে খুব একটা ভিড় দেখছি না, অন্যদিন এর থেকে অনেক অনেক বেশি ভিড় থাকে। জানি না মন্দিরে কতটা ভিড় আছে, সেটা তো মন্দিরে গেলেই জানতে পারবো। আর এই দেখো, মন্দিরের সামনে আমরা চলে এসেছি। এখন আমরা ধীরে ধীরে সিঁড়ি দিয়ে উপরে উঠে মন্দির দর্শন করব, তারপরে মা তারার দর্শন করব। আজকে কিন্তু মন্দির চত্বরেও ভিড় বেশ কম আছে, তো ভালোই হলো, বেশ ফাঁকা ফাঁকা চারিদিকটা। তো এখন আমরা যাচ্ছি নাট মন্দিরের দিকে। নাট মন্দির থেকে মা তারার দর্শন করব। মাত্র কয়েক সেকেন্ডের জন্য মা তারার দর্শন পেয়েছি, মনটা বেশ ভালোই লাগছে, কিন্তু সাথে সাথে খারাপও লাগছে, যেহেতু এখান থেকে চলে যাব, জানি না আবার কবে মা তারার দর্শন পাবো। এই দেখো, এটা হলো মহাদেবের মন্দির। এই মন্দিরে যেহেতু ভিড় কম আছে, তো সে কারণে আমরা মন্দিরের ভিতরে গেছিলাম আর মহাদেবের দর্শন করেছি। আর একটা কথা বলে দিই, আমরা কিন্তু খাওয়ার পরে স্নান করে ড্রেস চেঞ্জ করে তবেই এসেছি। আর মা তারার আজকে পুজো দিতে পারিনি, কারণ কি পুজো দিতে গেলে তো দেরি হবে, আর হাতে আজকে সময় খুবই কম আছে। তো কোনো রকমে ওই আর কি মা তারার দর্শন পেয়েছি, এটাই আমাদের অনেক ভাগ্য ভালো। আর মহাদেবেরও দর্শন পেয়ে গেলাম। এখন আমরা ধীরে ধীরে যাব জীবিত কুণ্ডের দিকে। দেখতেই পেলে রাজ ধূপকাঠি কিনে ধূপকাঠি ধরিয়ে নিয়েছে। এখন আমরা যাব জীবিত কুণ্ডের দিকে। একমাত্র জীবিত কুণ্ডের ওখানেই কিন্তু ধূপকাঠি, প্রদীপ, মোমবাতি অ্যালাউ করে, আর মন্দির চত্বরে কিন্তু এগুলো অ্যালাউ নেই। এই দেখো, এটা হলো জীবিত কুণ্ডের দিকে যাওয়ার গেট। তো এর আগেও অনেক ব্লগে তোমাদেরকে দেখিয়েছি, আজকেও আরেকবার দেখিয়ে দিলাম। এখন যেহেতু জীবিত কুণ্ডতে নামতে দেয় না, তো দেখতেই পাচ্ছ নামার সিঁড়িতে কিন্তু বাঁশ দিয়ে আটকে দিয়েছে। আর এই দেখো, আমরা এখন মা তারার মন্দিরের চূড়ার দিকে তাকিয়ে ধূপ দেখিয়ে দিলাম। সিঁড়ির উপরে দাঁড়িয়ে তোমাদেরকে জীবিত কুণ্ডটা এক ঝলক দেখিয়ে দিলাম। আর দেখো, জীবিত কুণ্ডের জলের মধ্যে কি সুন্দর আলোর ছায়া পড়েছে, দেখতে বেশ ভালো লাগছে, ঝলমল করছে।
মন্দির থেকে বেরিয়ে আমরা চলে এসেছি এখন তারাপীঠ মহাশ্মশানে। দেখতেই পাচ্ছ চারিদিকটা বেশ অন্ধকার আর মাঝে মধ্যে একটু একটু আলো দেখা যাচ্ছে। এখানে কিন্তু কোনো ইলেকট্রিক লাইট নেই, শুধুমাত্র মোমবাতি প্রদীপ জ্বালানো হয়। এখানে এলে একটা অদ্ভুত ফিলিংস হয়, আর এই ফিলিংসটা বলে বোঝানো যাবে না। আর এই ফিলিংসটা যদি উপলব্ধি করতে কেউ চাও তাহলে অবশ্যই এখানে আসতে হবে। এখন চলে এলাম একটা মিষ্টির দোকানে, আর তোমরা দেখতেই পেলে এখানে খাস্তা, কচুরি, নিমকি আর সিঙ্গারা পাওয়া যাচ্ছে। তো এখান থেকে ঘরের জন্য আমরা কিছু নোনতা খাবার নিয়েছি, তবে কি কি নিয়েছি এখন বলছি না, একেবারে ঘরে গিয়ে দেখাবো। এখন আমরা চলে এসেছি চা খেতে। দেখতেই পাচ্ছ মাটির হাঁড়িতে চা বানাচ্ছে, আর এই দোকানের চা জানো তো ভীষণই টেস্টি হয়। আমরা যখনই তারাপীঠে আসি তখনই আমরা এই দোকান থেকে চা খাই। চা খাওয়ার পরে চলে এসেছি একটা ভাজাভুজির দোকানে, আর এখানে যত ভাজাভুজি দেখছো সবই কিন্তু নিরামিষ। আমরা এখান থেকে কিছু ভাজাভুজি নেব, তো সেগুলোই দেখো এখন তেলে দিয়ে ফ্রাই করছে। কড়াইটার দিকে বন্ধুরা তাকিও না, দেখে বুঝতেই পারছো যে কড়াইটার অবস্থা খুবই খারাপ। যাই হোক, ওইদিকে তাকালে আর খাওয়া যাবে না। তো আপাতত আমি ওই ভাজাভুজির দিকেই তাকিয়ে আছি, তোমরা ওই ভাজাভুজির দিকেই তাকিয়ে থাকো। আজকে সন্ধ্যেটা বেশ ভালোই কাটলো। তো এখন দেখো আমরা টোটোতে বসে পড়েছি, এখন সোজা আমরা ফ্ল্যাটে ফিরে যাব। এইমাত্র ঘরে ঢুকলাম, আর রাতের খাবার কিনে এনেছি, গরম গরম শুকনো খাবার। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এই দেখো সমস্ত খাবার একটা প্লেটের মধ্যে বার করে নিয়েছি। এটা হচ্ছে একটা কাগজের প্লেট, রয়েছে 4টে সমোসা, তারপরে 2টো মির্চি পকোড়া, আর এই সবুজ সবুজগুলো হচ্ছে ধনে পাতার পকোড়া, আর এইটা হচ্ছে এমনি ওই পকোড়া বা পকোড়ি কি বলে এগুলোকে, পকোড়ি বলে, এগুলো হচ্ছে পকোড়ি, আর হচ্ছে নিমকি। তবে সবগুলো কিন্তু এখন খাবো না, সকালের জন্য খানিকটা রেখে দেবো। তোমরা দেখতেই পেলে গরম গরম শুকনো খাবার, আর সাথে একটা মুড়ির প্যাকেট এনেছি। তো সমস্ত খাবার কিন্তু এখন একসাথে খাবো না, খানিকটা রেখে দেবো পরের দিন সকালের জন্য। আর এই ব্লগটাকে এখন আর কন্টিনিউ করবো না, কারণ প্রচুর কাজ বাকি রয়েছে। প্রথমে খাবো, তারপরে ঘরে অনেক কাজ রয়েছে, আর কিছু তোমাদের সাথে এখন শেয়ার করবো না, কারণ অনেকটাই রাত হয়ে গেছে। তো ব্লগটা এখানেই শেষ করছি। আর এই ব্লগটার কিছু অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর অবশ্যই একটা কমেন্ট লিখে জানিও। আর যে বন্ধুরা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি অথচ নিয়মিত আমার ব্লগ ভিডিও এগুলো দেখছো, তোমাদের কাছে অনুরোধ করছি প্লিজ তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর সাবস্ক্রাইব করার পর অবশ্যই বেল আইকন প্রেস করে দিও, তাহলে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে। আজকে আসছি, পরের দিন দেখা হবে নতুন একটা ব্লগ বা ভিডিওর সাথে। তোমরা নিজেদের কেয়ার নিও। টাটা, বাই বাই, গুড নাইট।